الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله فقد قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর। আজকে রায়পুর নতুন পাড়া বাইতুল হামদ জামে মসজিদে ও যুব সমাজের উদ্যোগে আজকে আয়োজিত যিনি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শিশু কচি কাঁচা বাচ্চারা, আমার পর্দার আড়ালের অত্যন্ত মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকর আদায় করার দরকার। কি বলেন? শুকর আদায় করার দরকার। কেন? যে আজকের যে মাহফিল অত্যন্ত দামি মাহফিল, এই দামি মাহফিলে আসা এবং বসা, কথা শোনা এবং বলা, এটা একমাত্র মাধ্যম কার? আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া মায়া মোহাব্বত না করতেন তাহলে আমরা মাহফিলে আসতাম পারতাম না। সেই জন্যই আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মানুষে বুঝুক যে মাহফিলে মনে হয় মানুষ আছে। কি বলেন? হ্যাঁ, আর না হইলে মনে করবে যে হুজুর মনে হয় ভাই আলহামদুলিল্লাহ কইতেছে আর মানুষ নাই, তাইলে আমরা শুইছি আর যায়া দরকার নাই। যদি কিছু মানুষে আওয়াজ দেন তাহলে ঘরে যারা মা বোনেরা আছে তারা বলবে তুমি আইসা কেতার তলে শুইছ, হাজারো মানুষের আলোচনা শোনা যায়, মুখের আওয়াজ শোনা যায়, জলদি করে তাড়াতাড়ি মাহফিলে চলে যাও।
এরকম হতে পারে না? সেই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আমরা যারা আছি আমরা একটু আওয়াজটা কড়া করে দিতে পারবো না ইনশাআল্লাহ? জুড়ে বলেন ইনশাআল্লাহ। কারণ আওয়াজ করা করার দরকার এখনই, নাকি বলেন? এখনই। কারণ দীর্ঘ 15টি বছর পর্যন্ত আমরা আওয়াজকে নিচু করে রেখেছিলাম, এখন আমরা আওয়াজকে অবশ্যই উঁচু করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমরা স্বাধীন না এখন? স্বাধীন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সেই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আমরা আওয়াজগুলা কড়া করে বলবো, কারণ আমরা মুসলমানের জাতি। আমরা কার জাতি? মুসলমান জাতি। আমাদের আওয়াজ ছোট হতে পারে না, আমাদের আওয়াজ বড় হবে, বলিষ্ঠ হবে। এটাই কথা, ঠিক কিনা বলেন আপনারা? সেই জন্য আমরা একটা স্লোগান দেই, নারে তাকবীর, আরো জুড়ে নারে তাকবীর। বুঝবে মানুষ যে মানুষ আছে সবাই, নাকি বলেন? বুঝবে না যে মানুষ আছে, সবাই আছে, তাইলে আমরা গেলে ভালো হবে, খারাপ হবে না। ভাই ও দুস্থ বুজুর্গ, আমি সার আলোচনায় যাব ইনশাআল্লাহ। সেই জন্য ভূমিকা ভাবে 2-3টে কথা বলছি, এই জন্য আপনারা মনে কষ্ট নিন না যে হুজুরের ভূমিকা লম্বা করে আছি। যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসও তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে 2-4টা কথা বলতে পারি এবং আপনাদেরকে বুঝাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সবাই বলেন আমিন। যাই হোক, আমরা এখানে যে আসছি একটা কারণে আসছি না? কি বলেন? একটা কারণে আসছি না? যে কারণটা কি? যে রায়পুর নতুন পাড়া জামে মসজিদের উদ্যোগে একটি দ্বীনি মাহফিল হচ্ছে, এই জন্য দাওয়াত দিছে, বিদায় আমরা এখানে আসছি। না আরো কোনো কথা আছে? আরো কোনো কারণে আসছেন? যে খাওয়াইবো কিংবা টেকা দিব, এরকম আছে কিছু? এরকম নাই। একটাই দাওয়াত, যে এখানে দ্বীনের মাহফিল হবে, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, এটাই আমরা কি করব? শুনবো। না আরো কোনো নিয়ত আছে? যদি অন্য কোনো নিয়ত থাকে, আস্তাগফিরুল্লাহ বইলা পাল্টায় নেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ পাক যেন আমাকে হেদায়েতের আলো দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে। আর অন্য নিয়ত বাদ দেন, তাহলে সওয়াব পাবেন। কথাটা বুঝাইতাম পারছি? সেই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন যে নাযিল করেছেন, এটারও কি একটা প্রেক্ষাপট আছে? কি বলেন? আছে না? যেমন আমরা এখানে আসছি একটা কারণ, আর আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাযিল করেছেন, এই আয়াতে কারিমা নাযিল করারও কি একটা কারণ আছে? অজাতে নাযিল করেছে না কারণ বশত? কারণ আছে বিদায় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন। এটার একটু বর্ণনা যদি আমি দেই, তাহলে বাকি যে আমার ওয়াজ আছে এটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কেন নাযিল করলেন, কি এটা বোঝার দরকার আছে না? খালি ওয়াজ শুনলাম, কেন লাগে কি তো কিছুই বুঝলাম না, আসলে এরকম একটা কথা? হ্যাঁ, সারা রাত্র ওয়াজ শুনছি, সকালবেলা আর খবর নাই। দাদা নাতিরে জিগায় কিতা কয়, শুনছি। কয় দাদা শুনছো? তে কিতা শুনছ? ওহনি রে আড়ু দাম হইয়া গাং হার হইতাছ। কি কন? নাতি বলেন দাদাকে। দাদাই বলে কি যে নাতি রে, কথা তো সঠিক বলছ, কিন্তু যা শুনছি গাঙ্গের এইভাবে রাখবাম, এইভাবে আর নেওত নাই। কি বলেন? আমরা কি এরকম? আমরা এরকম আলোচনা শুনবো, ইনশাআল্লাহ বাড়ি পর্যন্ত পৌঁছাবো, এটার উপরে ইস্তেকামত থেকে আমল করে মৃত্যু পর্যন্ত আমল করে যাবো ইনশাআল্লাহ। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ?
যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করলাম সূরা বাকারার 206 নম্বর আয়াত। 206 নম্বর আয়াত। আয়াতটা আরেকবার পড়ে নেই, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমার মাধ্যমে বলেন, কেন বলেছেন, এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছেন, এই কথাটা বলেই আমি আলোচনায় ইনশাআল্লাহ যাব। আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমা নাজিল করেছেন আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসে তখন সাল্লাল্লাহু বলা কি প্রত্যেকটা মানুষের উপর ওয়াজিব হয়ে যায়। শুধু ওয়াজিব পালনেই নয়, এটা পড়লে বাকি আল্লাহ তাআলা আপনি আমার উপরে 10টা রহমত দান করেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট করার কিছু নাই। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শব্দটুকু উচ্চারণ জুড়ে বলার দরকার আছে। কারণ আমার ভাই আর তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই জুড়ে বলতে পারেন, বলতে বলতে গলা ফাড়ায় ফেলান, কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাত, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত কিছু যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, উনার নাম লইলে বারে বারে লওয়ার কোনো যুক্তি নাই। জুড়ে বলবেন না ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমা নাজিল করেছেন আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। কি? একজন সাহাবী, উনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত উনা ইহুদি ছিলেন। কি ছিলেন? ইহুদি। ইহুদি বুঝেন তো? দীর্ঘদিন পর্যন্ত উনা ইহুদি ছিলেন। হঠাৎ করে উনা ইসলাম গ্রহণ করলেন। বলেন আলহামদুলিল্লাহ। হঠাৎ ইসলাম গ্রহণ করলেন। তো অন্য অন্য সাহাবীরা যারা আছেন তাদের সাথে চলাফেরা করে করতে 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 দীর্ঘদিন পর্যন্ত গেলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম আছে না আমাদের, গরু খাওয়া কি আমরা হুকুম না? কার হুকুম? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল করে দিয়েছেন গরু খাওয়া। হ্যাঁ, এরকম কিছু কিছু প্রাণী আছে এটি খাওয়া আমাদের জন্য হালাল, আর কিছু কিছু আছে ওইগুলো আমাদের জন্য হারাম। নাকি বলেন? আছে না? দুইটা জিনিসই তো, একটা হালাল একটা হারাম। তে গরু খাওয়া কি আমাদের জন্য হালাল, উট খাওয়া কি আমাদের জন্য হালাল, ছাগল খাওয়া কি আমাদের জন্য হালাল। এরকম ধরনের হালাল বস্তু যেটি আছে এগুলো আমাদের জন্যই হালাল। কি বলেন? তদ্রূপ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনা ছিলেন ইহুদি। ইহুদি বংশের মাধ্যমে উট খাওয়া হারাম। উট খাওয়া কি হারাম ইহুদিদের জন্য। কার জন্য? ইহুদিদের জন্য উট খাওয়া হারাম, আর মুসলমানের জন্য উট খাওয়া হালাল। কথা কিন্তু দুইটা, বুঝে নিবেন, এখানেই বুঝার বিষয়। কারণ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন এটার কারণেই, আর কোনো কারণ না। এটা বুঝতে পারবেন, এই উপমাটা দিলেই আপনারা বুঝতে পারবেন যে আয়াতে কারিমাটা কেন নাজিল হয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন মুসলমান হয়ে গেলেন, তাহলে ওনার জন্য উট খাওয়া কি হালাল। তো ওনা তো দীর্ঘদিন পর্যন্ত কি ছিলেন? ইহুদি। কথা উত্তর দিবেন, দীর্ঘদিন পর্যন্ত কি ছিলেন?
ইহুদি, হঠাৎ করে উনাই এখন কি হয়েছেন? মুসলমান। তো মুসলমান যখন হয়েছেন, এখন উনার উট খাওয়া কি হালাল। তো উট যখন জবাই হয়েছে, উটের গোশত বন্টন হয়েছে, এরকম ভাবে বন্টন হইতে হইতে যখন খাওয়ার ব্যবস্থা হয়েছে, অন্য অন্য সাহাবায়ে কেরাম যারা আছেন সকলেই কি করলেন? আমরা এদিকে একটু লক্ষ্য করি, এদিকে একটু লক্ষ্য করি। সকলেই নিলিয়া গোশত খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসে রইলেন। উনার উটের গোশত তো ওনার খাইতে একটু দ্বিধাবোধ হইতেছে। কি হইতেছে? দ্বিধাবোধ। যারা আমরা মুরগি, হারামিয়া মুরগি খাই না, তার কাছে যদি হঠাৎ করে নিয়ে আসে, তাহলে খাইয়া ফেলবে, একটু কেরাইতে আসবে না? কিন্তু খাওয়া কি হারামিয়া মুরগি খাওয়া কি হালাল। তারপর দীর্ঘদিন পর্যন্ত উনার খায় নাই, এখন হঠাৎ করে উনার সামনে নিয়ে আসছে, এটা কি উনার জন্য একটু অনীহা আসবে না? একটু অনীহা আসবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবাদেরকে বলতেছেন, এই সাহাবীরা, আমার ভাইরা, তোমরা শুনো, আমি অবশ্যই অবশ্যই উটের গোশত খাওয়া হালাল, এটা আমি জানি, এটা আমি মানছি, অবশ্যই আমি গোশত খাবো, কিন্তু আমার কাছে একটু কি লাগতেছে? কেরাত লাগতেছে, একটু কেরাত লাগতেছে। তো এই কথাটুকু অন্য অন্য সাহাবীরা বলতেছে যে, ভাই তুমি তো মুসলমান হইছ, এখন তুমি যদি উটের গোশত না খাও তাহলে তো এটা হইল না, তুমি উটের গোশত খাও। বারবার বলতেছে, বলতে বলতে মনে এক কথাই বলতেছে, আমার কাছে একটু খারাপ লাগতেছে, আমি খাবো, আমি খাইতে রাজি আছি, অবশ্যই খাবো, কিন্তু একটু এই মুহূর্তে আমার কাছে একটু খারাপ লাগতেছে। এই মুহূর্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়ে গেল। যে কি নাজিল হলো? যে আপনি সকলকে জানিয়ে দেন যে আল্লাহ তাআলার যে পক্ষ থেকে যেগুলা হালাল আছে, এগুলা হালালকে হালাল মেনে নিতে হবে এবং হারামকে হারাম মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত হালালকে হালাল না মানতে পারবে, হারামকে হারাম না মানতে পারবে এবং কাজে পরিণত না করতে পারবে, অতক্ষণ পর্যন্ত সে কাটি মুমিন হতে। কথাটা বুঝাইতাম পারতেছি? আমি কিন্তু ভূমিকাটা দিলাম। কি দিলাম? ভূমিকাটা দিলাম যে এই আয়াতে কারিমা কেন নাজিল হলেন, প্রেক্ষাপটটা কি ছিল। প্রেক্ষাপটটা এটাই ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি থেকে মুসলমান হইলেন। ওনা যখন উটের